হ্যালো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, আজকের অনেক কিছু দেখাতে পারিনি। আমার মেয়ের শরীরটা সত্যি ভালো না, ও খুব কাশছে, তার কাছেই বসেছিলাম। তো যতটা আমি এই ডোটা আমি ছেনেছি, ময়দা তো সবাই ছানতে পারেন। ময়দা যে যতটা করবেন ততটা ময়দা নেবেন, নিয়ে তার মধ্যে চিনি, তেল আর নুন, আর যা আরও দিতে ভালো লাগে ব্যাস এর এতটা দিলেই হবে। নুন দিয়ে মেখে আর ডো কেটে রেখে দিয়েছিলাম, কেন ওর শরীরটা ভালো ছিল না। আর এখানে দেখুন, আলু সিদ্ধ করে আমি এখনও মাখাইনি, মেখে রেখে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ মতন, এবারে ধনের গুঁড়ো অল্প, সব স্বাদ মতন, যার যতটা আলু বলো যতটা ময়দা বলো তার তত সব জিনিস বাড়িয়ে দেবেন। যেমন একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, পেঁয়াজ সব বাড়িয়ে আমি এখানে 5টা ডোর মতন করে নেবো, 5টা ডো করে নেবো। তো মনে করবেন এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব সামান্য সামান্য দিয়ে রেখে দিয়েছি। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এই যে ঘিটা একটু দিয়ে মাখিয়ে দেবো। এই ঘিটা উপাসানা ঘি, খাঁটি ঘি। এটা ভাত দিয়ে শুধু খেতে ভালো লাগে, আর এটা রুটির সঙ্গে মাখিয়েও খেতে ভালো লাগে। এটা শুধু খাওয়া যায়। তো এই ঘিটা আমরা ব্যবহার করি, যার যেই ঘিটা ভালো লাগে সেই ঘিটা দেবেন। কেউ চাইলে মাখনও একটু দিয়ে করে নিতে পারেন। দিয়ে এর ভিতরে মাখালে ওই যে ভিতর থেকে যে ঘিটা গলবে ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো কথা, আমি একটু কসুরি মেথি দিয়েছি, এই এভারেজ কসুরি মেথি। আমি এই মেথিটা ব্যবহার করি। এই মেথি অল্প একটু স্বাদের লেগে। এবারে এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। ঘিও দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটা মেখে নেব। এই যে দেখুন, এই বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার এখানে একটু লাগিয়ে দেবো। এই যে এরমভাবে করে নেবেন, নিয়ে আলুর ডোটা দিয়ে দেবেন। এই যে আলুর ডো আছে, এটা আমি আলুর ডোটা আমি দিয়ে দেবো এখানে। এই যে এরমভাবে সব কটা আলুর ডোটা দিয়ে দেবেন। আলুটা একটু বেশি দেবেন, কেন যেহেতু এটা আলু পরোটা, তো আলু একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। দোকানে তো সবসময় সব জিনিসটা বেশি দেয় না, দোকানের খাওয়া ভালোও না। এবারে এতে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কেউ একটু জিরা দিতে পারেন। আমি জিরে দিতে ভুলে গেছি, অরিজিনাল কথা, আমি জিরে দিতে ভুলে গেছি। আমি জিরে দিয়েছি, মানে কাঁচা মানে কালো জিরে একটু হাতে করে, জিরের দানা একটু হাতে কষলে দিয়ে দিতে পারেন। এই যে এরমভাবে নিয়ে এবার ডোটা আমি মুড়ে দেবো। এই সব চারিদিক দিয়ে এরম করে আমি সব মুড়ে দেবো। এই যে দেখুন, ডোটা আমি মুড়ে দিয়েছি, চারিদিক দিয়ে মুড়ে দিয়েছি। এটা আবার আমি আলোক করে রেখে দেবো। দেখুন কত বড় হয়েছে। সে দেখুন, দেখাচ্ছিল কত ছোট। আর যখন ডো কাটবেন তখন মাঝারি সাইজ কাটবেন। আলু পড়লে আরও এতে হয়ে যাবে। এই যে দেখুন ডোটা কত বড় হয়ে যায়। এই যে দেখুন, সব কটা ডো রেডি হয়ে গেছে। ডো খালি এই মাঝখানেরটা যদি ভাবেন, এই যে মাঝখানেরটা যে এত ছোটো কেন, এটা আমার মেয়ের ছোট্ট মতন করে রেখে দেবো। ছোটো খেতে খুব ভালোবাসে, মানে ছোটো মতন। ওতে আলুই দিইনি, ও আলু পাওয়াটা খেতে ভালোবাসে না। ওদিন শুনেছেন যে বাচ্চারা আলু পাওয়াটা খেতে ভালোবাসে না, কিন্তু ও ভালোবাসে না, ওর আলু পাওয়াটা ভালো লাগে না। এবারে এটা আমি 15 মিনিট রেখে দেবো। এটা আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। এরকম বোল হবে, যা হবে কিছু চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। এই যে কড়া দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। এতে একটা ডো দিয়ে দেবো। এই আমি এর মধ্যেই এরকম করে 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 বেলে নেব। এই যে দেখুন, আমি তাসায় কি সুন্দর বেলে নিয়েছি। এরকমভাবে সব কটা বেলে নেবেন। এই যে এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলেন এর মধ্যে ঘি দিয়ে করতে পারেন। আমি এটা তেল দিয়েই করব, সামান্য তেল দিয়ে এটা করব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখি আলু পাওয়াটা, তো আলুর ভাগটা একটু বাড়িয়ে দেবেন। আর আমি ময়দায় একটু ভিজাবার সময় কালো জিরে দিয়েছিলাম বলে আমি আর কোনো জিরে দিলাম না। এই যে দেখুন, কড়াতে বাড়ালে, তাসায় বাড়ালে বাড়ানোটা সুন্দর হয়। এই যে দেখুন, আমি ছোটো চামচ দিয়ে সামান্য তেল, ঘি দেবো না, আমি ঘি বললাম সে মাখাবার সময়, আমি আলু মাখাবার সময় একটু দিয়ে দিয়েছি। এই যে দেখুন, লাল লাল করে এরকম ভেজে নেবেন। এরকম 2 পিঠ লাল করে তুলে নেবেন।
আপনার আলু পরোটা হয়ে যাবে। একবার জানেন আমরা সব বেড়াতে গিয়েছিলাম, আমি আমার স্বামীর সঙ্গে আর আমার বাচ্চা, আমরা তিনজনে মিলে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমার স্বামী বললো আলু পরোটা খাবে, আমি বললি হ্যাঁ নিয়ে আসো। তো একটা আলু পরোটা 200 টাকা বলছে, একটা আলু পরোটা 200 টাকা বলছে, চিন্তা 200 টাকা, হ্যাঁ একটা আলু পরোটা 200 টাকা বলছে। তো 200 টাকা পাওয়াটা আমি ভেবেছি হয়তো 200 টাকা থেকে ওই একদিন 50-60 টাকা কি 60 টাকাই হোক, 30 টাকা না হোক 60 টাকা। আমি কী বলেছি তো 6টা নিয়ে এসো, একটা পাওয়াটা 200 টাকা। আমি আমি ওখানেই মাথা আমার ঘুরে গেছে। তো একটা আলু পাওয়াটা যদি 200 টাকা হয়, এমন কী করছে ওরা, হয়তো ওটা হয়তো একটু হয়তো ঘি মাখন তো আমরাও দিতে পারবো, ঘি আমরাও দিতে পারবো, সে তো একই জিনিস। 200 টাকা যখন বলেছে আমি তখন মনে চলো এই আলু পরোটা আমার খেয়ে দরকার নেই, একটা আলু পরোটা আমার 200 টাকা পড়বে, আমি হাফ কেজি আটা নিয়ে আমি 4-5টা আলু পরোটা করে নেবো। বাইরে বেড়াতে গিয়েছি ঠিক আছে, কিন্তু একটা যাই ছাড়া বেজায় তো গায়ে লাগে না। তো বন্ধুরা দেখুন আলু পরোটা হয়ে গেছে। এটা চাইলে এবার এর মধ্যে একটু মাখন দিয়ে দিতে পারেন বা একটু ঘি দিয়ে দিতে পারেন, যেটা পারবেন সেটা দিয়ে দেবেন। আমার এই আলু পরোটা রেডি। তাই আজকের আমার রাতের খাবার হয়ে গেল। আর আজকে মাংস কষা, এই দেখুন লাল লাল মাংস কষা, রাতের খাবার মাংস কষা আছে, মাংস কষা রেসিপি আমার দেওয়া আছে। তো আর এই আলু পরোটা ঠিক আছে, মানে রাখছি, ভালো লাগলে লাইক করবেন।